हेलो एवरीवन আমি মনামি एंड वेलकम टू माई चैनल মনামিস কেক हाउस। तो आज আমি আপনাদের সাথে একটি 2 টায়ার কেক রেসিপি শেয়ার করব, ফুল রেসিপি। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি 6টা ডিম এবং দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ চিনি। তো এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি 2.5 কাপ। তো ভালোভাবে চেলে নিচ্ছি। প্রথমে 2 কাপ নিয়ে চেলে নিয়েছিলাম, এবার হাফ কাপ চেলে নিচ্ছি। তো এতে আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 2.5 টিএসপি এবং বেকিং সোডা দিয়ে দেব 1 টিএসপি এবং আরও 1/4 টিএসপি মতো, মানে 1.5 টিএসপি মতো প্রায় দিলে হয়ে যাবে। তো আজ আমি একটা 3 পাউন্ডের মোল্ডে কেক বেক করব এবং একটা প্রায় 1 পাউন্ডের মোল্ডের সাইজে আমি একটা টিফিন বক্সে কেক বেক করব। তো আমি প্রথমে মোল্ডগুলোকে খুব ভালোভাবে গ্রিস করে নিয়েছি। প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপর আমি ময়দা ছড়িয়ে দিয়েছি। তো ডিম চিনিটা এবার আমি ভালোভাবে বিট করে নেব। মিডিয়াম হাই স্পিডে রেখে বিট করতে হবে ডিম এবং চিনিটাকে। ডিম চিনিটা বিট হয়ে গেলে ভালোভাবে আমি এতে আস্তে আস্তে শুকনো উপকরণগুলো মেশাবো এবং 2 টিএসপি করে আমি দুধ ব্যবহার করব এখানে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক করে যাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলে সবার কাছে। তো এখানে আমি এসেন্স দিয়ে দিচ্ছি। আমি পাইনঅ্যাপেল এসেন্স দিয়েছি, আপনাদের কাছে যেটা থাকবে যেটাই অ্যাভেলেবেল থাকবে সেটাই আপনারা ব্যবহার করবেন। আমারও হাতের কাছে যখন যেটা থাকে সেটাই দেই। তো এখানে আমি তেল দিয়ে দিচ্ছি, প্রায় যে কটা ডিম দিয়েছি সেই কটা টেবিল চামচ, মানে 6টা ডিম দিয়েছি, 6 টেবিল চামচ মতো অয়েল দিয়েছি। তো আস্তে আস্তে আমি এখন শুকনো উপকরণগুলো দেব আর মিশিয়ে নেব হালকা হাতে। এদিকে আমি একটা কেক ওভেনে করব এবং একটা কেক আমি গ্যাসে করব। তো ওভেন এবং গ্যাস দুটোই প্রিহিটে আমি বসিয়ে দিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবং ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিট মতো প্রায় আমি প্রিহিটে বসিয়ে দিয়েছি। দিয়ে এবার এগুলো মেশাতে ততক্ষণ প্রিহিটে থাকবে। তো সেটা প্রায় 5-7 মিনিট মতো হলেই হয়ে যায়। তো এদিকে আমি একটু একটু করে দুধ দিয়ে দিচ্ছি এবং মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেছে, এবার আমি মোল্ডে ঢেলে নেব এবং মোল্ডটা ভালোভাবে ট্যাপ করে নেব। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আপনাদের মতামত কমেন্ট সেকশানে, এবং ভিডিও সম্পর্কে যে কোনো মতামত বা আপনাদের জিজ্ঞাসা আপনারা সেটাও আমাকে জানাতে পারেন। তো কড়াইতে যারা করবেন তারা কড়াইতে একদম মানে একদম যেটা লো আঁচ হয় গ্যাসের ওভেনে সেটাতেই দিয়ে করবেন। প্রায় 30-40 মিনিট মতো সময় লাগবে। তো ওদিকে আমি সুগার সিরাপ রেডি করে নিয়েছি। জল এবং চিনি একটু ফুটিয়ে নিয়ে তাতে আমি কিছুটা স্ট্রবেরি যে ক্রাশ পাওয়া যায় সেটাই আমি দিয়ে দিচ্ছি। ক্রিমের ওপরে আর দিতে হবে না, এভাবে দিলে পুরো ফ্লেভারটাই স্পঞ্জের ভেতর ভালোভাবে সোক করে, এটা আমার মনে হয়। তো আপনারাও এটা করে দেখতে পারেন। তো আমার যে বড় স্পঞ্জটা এটা আমি ওভেনে করেছিলাম। তো এটা আমার হয়ে গেছে। আমি ডেকোরেশন করে নিচ্ছি। প্রথমে 3 ভাগে ভাগ করেছি, তারপর সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম দিয়ে দিয়েছি। এবার এই জায়গাটা একটু সামান্য উঁচু ছিল, আমি আবারও কেটে নিয়েছি, আবারও সুগার সিরাপ এবং ক্রিম দিয়ে দিচ্ছি। তো গ্যাসে যেটা আমি করেছিলাম সেটা হয়েছে কি, ওপরে যেটা চাপা দিয়েছিলাম সেটার গায়ে লেগে গেছিলো। তো লাস্ট মোমেন্টে আমি ওটা গ্যাস থেকে তুলে নিয়ে আমি লাস্টে ওটা আমি আবার ওভেনে দিয়ে বেক করেছিলাম।
এটাও খুব সুন্দর সফট এবং স্পঞ্জি হয়েছে। এটাকেও আমি 3টে ভাগে ভাগ করে নেব। নিয়ে ওই একই পদ্ধতি সুগার সিরাপ দেব এবং ক্রিম দেব, দিয়ে এইভাবে ক্রিম দিয়ে পুরো ডেকোরেট করে নেব। তো একই পদ্ধতি আমি আর বারবার দেখাচ্ছি না, একটু স্পিডে বাড়িয়ে দিয়েছি। তো এদিকে আমার ক্রিম দিয়ে ভেতরটা কভার করা হয়ে গেছে। এখন বাইরে আমি একটা ফ্লাওয়ার নজেলের ভেতরে ক্রিম নিয়ে নিয়েছি পাইপিং ব্যাগে, নিয়ে পুরো কেকের গাটা আস্তে আস্তে আমি ক্রিম লাগিয়ে দিচ্ছি। তো এতে একটা ঝামেলা যেটা কম হবে, যে আমার বারবার স্প্যাচুলায় করে ক্রিম নিয়ে গায়ে লাগাতে হবে না। এটা মাঝে মাঝে আমি করি যখন আমার ওয়েদারটা একটু গরম থাকে, কারণ আমি এটা জানলার ধারে করছিলাম এবং রোদ চলে এসেছিলো। সেক্ষেত্রে বারবার আমি যদি স্প্যাচুলা দিয়ে করতাম তো ক্রিমটা একটু গলে যেত বা হ্যান্ডেল করা একটু ট্রিকি হতো, সেক্ষেত্রে ক্রিমটাও বেশি খরচ হতো। তো এভাবে করলে একদম হালকা একটা লেয়ার পড়বে কেকের গায়ে এবং ক্রিমটা নরমও হবে না, গলেও যাবে না এবং বেশি খরচও হবে না। ক্রিম আমার অল্পতেই হয়ে যাবে। তো যখন আমার ক্রিম হাতে কম থাকে বা এরকম কোনো সমস্যার মধ্যে দিয়ে যাই, তখন আমি এরকম পদ্ধতি অবলম্বন করি। তো এটা আপনারাও করতে পারেন। তো দেখুন খুব সহজে এটা হয়ে গেছে। এটা আর একটু সামান্য ডেকোরেট করে নেব। তো এটা হয়ে গেছে, এটা আমি ফ্রিজে রেখে দেব প্রায় 4-5 মিনিটের মতো। তারপর আমি যে নিচের পোর্শনটা ছিল সেটা করব, সেটাকে আমি এভাবে ক্রিম দিয়ে কভার করে নেব। তো কেক রিলেটেড এই ধরনের ভিডিও আপনারা প্রত্যেক দিনই আমার চ্যানেলে পাবেন। এবং যারা কিনা কেক শিখতে চাইছেন, কোথাও কোর্স করার মতো ক্ষমতা বা সময় বা যাই বলুন সেটা হয়তো নেই, তারা আমার চ্যানেল থেকে অনেকটাই উপকৃত হতে পারেন, এটা আমি আশা করি বা আমি এটা মনে করি। আমি যেমনভাবে আমার স্টুডেন্টদেরকে শেখাই, আমিও কোর্স করাই, তো তেমনভাবেই ঠিক সেভাবেই আমি কিন্তু আপনাদেরকেও বোঝাই যতটা আমি পারি। তবুও ভিডিওর মাধ্যমে হয়তো সবটা বলা যায় না, তবুও আমার প্রত্যেকটা ভিডিও যদি আপনারা খেয়াল করেন এবং একটু লক্ষ্য করেন, হয়তোবা আপনারা শিখতে পারবেন। তারপরেও যদি কোথাও জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আমি তার উত্তর দেব। তো এদিকে আমি কিছুটা পিঙ্ক কালারের ক্রিম করে নিয়েছিলাম, নিয়ে হোয়াইট ক্রিমের ওপরে হালকা করে একটা লেয়ার দিয়ে দিয়েছি। এখন আমি ওপরের যে ছোট কেকটা তৈরি করেছিলাম সেটা আমি বসিয়ে দিলাম দুটো স্প্যাচুলার সাহায্যে বা প্যালেট নাইফের সাহায্যে। এখন একটা স্টার নজেল নিয়ে নিয়েছি এবং পাইপিং ব্যাগে সেই পিঙ্ক কালার ভরে নিয়ে আমি একটু কর্নারগুলো আমি বর্ডার ডিজাইন দিয়ে দিচ্ছি। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। যারা একদম শেষে চলে এসেছেন, এত দূর আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমি আপনাদের রোজ তৈরির ডিজাইনটাও একটু দেখাবো। আমি প্রায় ভিডিওতে দেখানোর চেষ্টা করি, যেগুলো আমি রোজ বানাই আমি শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাথে। এটা জাস্ট দেখেই শিখতে হবে। আমি আপনাদেরকে এটা বলে বোঝাতে পারবো না, তবে যদি আপনারা সত্যিই কেউ না পেরে থাকেন বা এটা হয়তো সত্যিই জানতে চাইছেন ডিটেলসে, তাহলে আমাকে জানাবেন, আমি লাইভ এটা করে দেখানোর চেষ্টা করব। এরকম ফ্লাওয়ার নজেল থাকলে জাস্ট প্রথমে একটু ছোট করে হাতে ওই নেলটা ঘোরাতে হবে আর এটা জাস্ট ধরে রাখতে হবে, এইভাবেই করতে হবে। হালকা হাতে ঘুরিয়ে নিতে হবে, যেখানে শেষ হবে তার একটু পিছন থেকে এটা তৈরি করে নিতে হবে। আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, এটা দেখেই শিখতে হবে। তো আমি কিছু পাতার ডিজাইন করে নিচ্ছি। তো আমার আর গ্রিন কালার করার সময় ছিল না, কারণ কাস্টমার আমার কাছে এসে দাঁড়িয়েছিল, আমি খুব তাড়াহুড়োর মধ্যে করছিলাম। তো এই ছিল আজকের কেকটার ফাইনাল লুক। কেমন হয়েছে কেকটা সবাই আমাকে জানাবেন।
তো আমি কিছু সুগার বলস দিয়ে দিচ্ছি এবং নাম লিখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। তো পাশে আমার ছেলে খেলা করছে, তাকে সামলে নিয়ে আমাকে কাজ করতে হয়।